আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে সামিল হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের নিয়েই আলোচনা করেছি। আজও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বশেষ সন্তান সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে আলোচনা রাখতে চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আসলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের যে অবদান, তিনি যেমন আর্থিকভাবে ইসলামকে সহযোগিতা করেছেন, হুজুরকে সহযোগিতা করেছেন, পাশাপাশি তিনি তার দক্ষতা, যোগ্যতা, মেধা দিয়েও সাহায্য করেছেন। পাশাপাশি তিনি তার প্রৌঢ়ত্ব জীবনের শেষ পর্যায়ে এসে তিনি সন্তান দিয়েও ইসলামকে সহযোগিতা করেছেন এবং তার সন্তানগণ সকলেই ছিলেন ইসলামের যোগ্যতায় বিভূষিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল অন্যরকম। তিনি তাদেরকে অল্প বয়সে এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন এবং আমরা আল্লাহ পাকের সিদ্ধান্তেই সন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নেই। একজন মুমিনের মানসিকতা তাই হওয়া দরকার। বিগত দিনে আমরা তার অন্যান্য সন্তানদের নিয়ে কথা বলেছি। আজকে সর্বশেষ সন্তান, সারা পৃথিবীতে যার নাম জানে না এমন কোনো মানুষ নাই, এমন কোনো মুসলিম তো নাই। তিনি হচ্ছেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জন্ম সময় নিয়ে অনেক মতপার্থক্য যদিও রয়েছে, তবু মনে করা হয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাথমিক সময়ই তিনি জন্মগ্রহণ করেছেন, এরকম বর্ণনায় রয়েছে। আবার কোনো বর্ণনা এসছে যে নবুয়তের কিছু আগে তিনি জন্মগ্রহণ করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, যাই হোক, তিনি ছিলেন সন্তানদের সকলের সর্বকনিষ্ঠা, কিন্তু যোগ্যতা, প্রতিভায় এবং মর্যাদায় তিনি ছিলেন সকল সন্তানদের চাইতে সেরা। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহের মেয়ে ছিলেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মেয়েকে তার কৈশোর পর্যন্ত তাকে স্নেহ দিয়ে রাখতে পেরেছিলেন, কিন্তু তার যৌবন কাল পর্যন্ত তিনি হায়াত পান নাই। কিন্তু তিনি যতটুকু সময় পেয়েছিলেন তিনি ফাতিমাকে নিজ হাতে শিক্ষাদান করতেন এবং ফাতিমার চমৎকার প্রশ্ন দেখে হুজুরও চমকৃত হতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অবাক হতেন। তার শিশুসুলভ মনে অনেক প্রশ্ন জাগত। তিনি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর তো আর সময় পেতেন না, তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সন্তানদেরকে ঘরে বসে বসে শিখাতেন। তখনকার জামানায় যে শিক্ষা ছিল তার সাথে ইসলামের প্রাথমিক দিক সেখানে সংযোজিত হয়েছিল। তাকে প্রথমে শেখানো হতো আল্লাহ পাকের এই সৃষ্টি রহস্য, এই নিয়ামত রাজি যখন বলা হতো, এই নিয়ামতের সৌন্দর্যময়তা শুনে ছোট্ট ফাতিমা অবাক হয়ে এক পর্যায়ে মাকে জিজ্ঞাসাই করে ফেললেন যে, আম্মা জান, আল্লাহ পাকের এত নিয়ামত রাজি তিনি দিলেন, সব কিছুর রয়েছে প্রকাশ স্বরূপ, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দেখা দেন না কেন? এভাবে তার ছোট মনে এরকম জিজ্ঞাসা আসতো। আল্লাহ পাকের অস্তিত্বের ব্যাপারে তার ভিতরে কৌতূহল দানা বাঁধত, যে তাকে তিনি দেখতে চেতেন। এটাও একটা মহব্বতের একটি প্রমাণ, এতে কোনো সন্দেহ নাই। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এভাবে বেড়ে উঠতে লাগলেন, তার শৈশবকালেই, তার কৈশোরের সন্ধিক্ষণে তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর ফাতিমা যেমন মাহারা হলেন, মাতৃহারা হলেন, পাশাপাশি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্ত্রী হারা হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ছিল এই দুজনের প্রতি সর্বাধিক। কারণ একদিকে মেয়েটা ছিল সবার ছোট, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবসময় চিন্তান্বিত। এরকম পরিস্থিতিতে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায় হয়ে গেল, তখন মক্কার কুরাইশরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের অত্যাচার, অবিচারের মাত্রা আরও ব্যাপক আকারে বাড়িয়ে দিল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরে নামাজ পড়তেছিলেন। নামাজ পড়া অবস্থায় তিনি যখন সেজদায় গিয়েছেন,
তখন কাফেরেরা ষড়যন্ত্র করে হুজুরের সেজদারত মস্তকের উপরে উঠের বিপুল নাড়ি ভুড়ি মাথার উপর চাপায় দিল। হুজুর তখন প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন, শ্বাস বন্ধ হয়ে আসছিল। এরকম পরিস্থিতিতে তারা তখন অট্টহাসিতে মেতে উঠেছিল। আল্লাহ পাকের ইশারায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পেরে সেই ছোট অবস্থায় ছুটে এলেন এবং তিনি কাফেরদের এই হাসি দেখে তিনি তাদেরকে তার ভাষায় কিছু তিরস্কার করার মতো করে কিছু বললেন এবং নিজে তার কচি হাত দিয়ে ক্রমে ক্রমে হুজুরের মাথা থেকে এই নাড়ি ভুড়িগুলি সরাই দিয়ে হুজুরকে সুস্থ করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে দেখে তাকে আদর করে নিলেন, ফাতিমা তাকে সান্ত্বনা দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আচরণে ফাতিমা ক্রুদ্ধ হয়ে এই শৈশবে তাদের প্রতি যে অভিশাপ দিয়েছিলেন, যে অন্তত এই কথাটুকু তিনি বলেছিলেন বলে পাওয়া যায় যে তোমরা তাকে এই কষ্ট দিলে আল্লাহ পাক তোমাদের মোকাবেলা করবেন। আমরা দেখতে পাই এই ঘটনার মাত্র 2-3 বছর পর, 3 বছর পরে যখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হলো, তখন বদরের প্রান্তরে এই সব নেতৃবৃন্দ মুসলমানদের হাতে দুনিয়া থেকে জাহান্নামের দিকে রওনা হয়ে যায়, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। সুতরাং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিচক্ষণতা দিয়ে হুজুরের এই অসহায় মুহূর্তে যে সান্ত্বনা দিতেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কচিসুলভ মনে তার পক্ষে যা সম্ভব হয় তিনি হুজুরকে তিনি সান্ত্বনা দিতে থাকতেন। ছোট্ট মেয়ের এই বড় মানুষের মতো কথাগুলি হুজুরের কাছে ভালো লাগতো। ফাতেমা কখনো যদি পেরেশানি বোধ করত, হুজুর তখন তাকে সান্ত্বনা দিতেন, আর হুজুর নিজে যখন পেরেশানি বোধ করতেন তখন ফাতিমা তাকে সান্ত্বনা দিতেন। এভাবে পিতার প্রতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক অসীম মহাব্বত তার কচি কলিজার ভিতরে তিনি রপ্ত করে নিয়েছিলেন। তিনি তার সম্মানিত মা থেকেই শিখেছিলেন যে হুজুরকে কিভাবে ভালোবাসতে হয়। আমরা দেখতে পাই পরবর্তীতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শিক্ষা গ্রহণ হয়েছিল হযরতে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হুজুরের বিবাহ হলো। এদের অসহায় অবস্থা দেখে হুজুর তখন বিয়ে করেছিলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মেয়েদেরকে তখন তিনি লালন পালন করতেন, তাদেরকে মাতৃস্নেহে আগলে রাখতেন এবং পরবর্তীতে এই ফাতিমার খেলার সাথী হিসাবে এলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা তার সঙ্গে খেলা করতেন, সময় কাটতে এভাবে। এরপর এক পর্যায়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের বয়সে উপনীত হলেন, তখন তার বিবাহের পয়গাম আসতে লাগলো। যেহেতু তার মর্যাদা সম্পর্কে সকলেই জানতো, আর হুজুর সব থেকে বেশি স্নেহ করতেন এই মেয়েটাকে, সেজন্য অনেকেই প্রস্তাব এলো, কিন্তু হুজুর কারো কথাই রাখলেন না। তিনি আল্লাহ পাকের বিধানের অপেক্ষা করতে থাকলেন। এক পর্যায়ে আল্লাহ পাকের ইশারায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকেই পছন্দ করলেন এবং তার সঙ্গে তার এই কলিজার টুকরা মেয়ের বিবাহ দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুই ছিল না, সাহাবীদের ভিতরে চরম রিক্ত অবস্থায় তিনি ছিলেন। হুজুরের ঘরেই তিনি কাল কাটাতেন, হুজুরের কাছে খাবার এলে তিনি খেতে পারতেন। সুতরাং তার তেমন কিছু নাই, কিন্তু তখন কিছু দরকার হলো এবং বিবাহের জন্য তিনি তার বর্ম বিক্রি করেছিলেন। সেই টাকা দিয়ে বিবাহ এবং ওয়ালিমার খরচ তিনি করেছিলেন এবং পরবর্তীতে ফাতিমাকে নিয়ে কুড়ে ঘরে, সেই সাদাসিধা ঘরে তিনি সংসার শুরু করলেন। তাদের দুজনার মহব্বত ছিল অসাধারণ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই তার মেয়েকে শিক্ষা দিয়েছিলেন, খাদিজাও সেভাবেই শিক্ষা দিয়েছিলেন এবং হুজুর তারপরও এই মেয়েটাকে দেখার জন্য, এই দম্পতিকে দেখার জন্য তিনি প্রতিদিনই আসতেন তাদের ঘরে। হুজুরের খারাপ লাগতো, একটু দূরে তারা ছিল, খারাপ লাগতো। পরবর্তীতে হুজুরের বাসার কাছেই তাদের থাকার ব্যবস্থা হলো এবং সুখে দুঃখে বিপদে আপদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে আসতেন। সব কথা তিনি হুজুরকেই বলতেন, হুজুরও তার কাছে যেতেন। ফাতিমাকে তিনি এত স্নেহ করতেন, হুজুর যদি বসা অবস্থায় ফাতিমা আসতো তবে হুজুরে পাক তার সম্মানে দাঁড়িয়ে যেতেন এবং তার কপালে চুমু দিতেন, এভাবে তাকে সম্মান দিতেন। হুজুর বলতেন, ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা, যে ফাতিমাকে ব্যথা দেয়, কষ্ট দেয়, সে আমাকে ব্যথা দেয়। হুজুর যখন কোথাও যেতেন তখন তিনি সকলের শেষে ফাতিমাকে বলে যেতেন, আর যখন কোথাও থেকে ফিরে আসতেন তখন তিনি সকলের আগে সর্বপ্রথম ফাতিমার সঙ্গে দেখা করতেন এবং যা কিছু নিয়ে আসতেন তিনি ফাতিমাকেই প্রথমে দিয়ে বন্টন শুরু করতেন। তিনি বলেছেন, তোমরা যখন বাইরে যাবে তখন তোমরা কিছু না কিছু নিয়ে ফিরবে এবং প্রথম দেওয়া শুরু করবে মেয়েদেরকে দিয়ে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা জানি আরব জাহিলিয়াতে মেয়েদের কোনো মর্যাদা ছিল না। সন্তান হওয়া মাত্রই তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আতুর ঘরেই কত মেয়ে তাদের জীবন অবসান ঘটে গেল। সেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, বিধবাদের কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান কিচ্ছু ছিল না। নারীদেরকে মানুষই মনে করা হতো না, একটা নিষ্প্রাণ একটা সৃষ্টি মনে করা হতো, যাদের বোধহয় কোনো
অনুভূতি নাই, এরকম মনে করা হতো। সেই সমাজে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এরকম কথা বলেছেন, তাকে তিনি এত ভালোবেসেছেন। এইভাবে তিনি আরব জাতির মাঝে কন্যা সন্তানকে ভালোবাসতে হয় এই আদর্শ, এই দৃষ্টান্ত তিনি সকলের মাঝে উপস্থাপন করেছিলেন। হুজুরের তো শুধুমাত্র কন্যারাই পৃথিবীতে বেঁচে ছিল, ছেলেরা তো পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিল। তারপরও হুজুর কোনোদিন একটি বারের জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়া করেন নাই যে রাব্বুল আলামিন তুমি আমার ছেলেগুলা নিয়ে গেলে, শুধু মেয়েগুলা রাখলে, আমাকে আরো ছেলে দাও, এরকম কথা তিনি কোনোদিন বলেন নাই। বরং তিনি তার এই মেয়েদের ভিতরেই তিনি সন্তুষ্ট ছিলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন তার স্বামীর সঙ্গে সংসার শুরু করলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তাদের অত্যন্ত অভাবের ভিতর থেকে তাদের জীবিকা নির্বাহ করতে হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন পরিশ্রম করে অল্প কিছু নিয়ে তিনি আসতেন। তারপরে যদি কোনো প্রার্থী এসে তাদের দুয়ারে হাত পেতে থাকতো, কিছু যদি চাইতো, তবে কোনোদিন নিজের অভুক্ত থাকতেন, কিন্তু কখনো প্রার্থীকে তারা অভুক্ত রাখতেন না, তাদেরকে সাহায্য সহযোগিতা করে দিয়েছিলেন। কারণ তারা শিক্ষা অর্জন করেছিলেন কোরআনে কারীম থেকে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও নবী, তুমি কি তারে দেখছো যে ব্যক্তি পরকালকে অস্বীকার করেছে? কোন ব্যক্তি সে যে পরকালকে অস্বীকার করেছে, দিনকে অস্বীকার করেছে? আল্লাহ বলেন সেই ব্যক্তি পরকালকে অস্বীকার করেছে, দিন ইসলামকে অস্বীকার করেছে, যে ব্যক্তি এতিমকে গলায় ধাক্কা দিয়েছে আর মিসকিনকে খেতে দেয় নাই, তারা পরকাল অবিশ্বাসীর সমতুল্য। এসব কোরআনে কারীমের এই সুন্দরতম কথাগুলি থেকে তারা নিজের জীবনকে তারা গঠন করেছিলেন। তা আমরা দেখতে পাই একবার একটি অন্য জাতির এক মুসলিম বৃদ্ধ ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করার জন্য হুজুরের কাছে এলেন, হুজুর তখন তার ইসলাম গ্রহণের পর তিনি বললেন যে তোমাদের ভিতরে কে আছে এই ব্যক্তিকে সাহায্য করবে? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে একটা উট দেব। হুজুর বললেন, তোমাদের ভিতরে কে আছে যাকে তোমরা একটা কাপড় দেবে? অন্যরা একজন বললেন, দেব। এরপর তিনি বললেন, কে তাকে একটু খোরাক দেবে? যেহেতু এই ব্যক্তিটা বুড়া হয়ে গিয়েছে, তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব নিয়ে তাকে সাথে নিয়ে বিভিন্ন সাহাবীদের বাড়িতে খোঁজ নিলেন, কিন্তু কোথাও এক বিন্দু খাবার জুটল না। অবশেষে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে এলেন এবং এসে বললেন, হে রাসূলের কন্যা ফাতিমা, আমি একটি মেহমান নিয়ে দাঁড়িয়ে আছি, আপনার পক্ষে কি সম্ভব হবে তাকে কিছু দিতে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, হে রাসূলের সাহাবা, আজকে কদিন পর্যন্ত আমরা কিছু খাই নাই, আমাদেরই উপোস চলছে, তবে অসুবিধা নাই, যখন একজন প্রার্থী এসছে আমি যেভাবেই হোক তার ব্যবস্থা করব। একথা বলে তিনি তার চাদরটা তাকে দিয়ে বললেন, তুমি যাও, শামাউন নামক এক ইহুদি আছে, তার কাছে গিয়ে আমার এই জামাটা রেখে বলো, এর বিনিময়ে কিছু খাবার কিংবা টাকা বা কিছু দিক, সেইটা দিয়েই তার ব্যবস্থা হবে। এরপরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তিনি তাকে সাথে করে সেখানে গেলেন এবং তাকে কাপড় দিলেন। এবং সব ঘটনা শ্রবণ করার পর ইহুদি শামাউন অবাক হয়ে স্তব্ধ হয়ে থাকলো। এক পর্যায়ে তার মুখ ফুটে বের হলো যে আসলে তাওরাতে আমরা এদের কথাই পেয়েছি যে এরাই হচ্ছে সেই নবী পরিবার যারা নিজের চাইতে অন্যের জন্য তারা ত্যাগী এভাবে হয়, নিজের জন্য যা পছন্দ করে সেটা আর নিজের জন্য রাখে না, সেটা অন্যকে দিয়ে দেয়। এই কথা বলে শামাউন এর চোখ অশ্রুসিক্ত হলো এবং শামাউন সেখানেই ইসলাম গ্রহণ করলো। চাদরটা নিল না, চাদরটা ফেরত দিয়ে সে কিছু সহযোগিতা করলো। এই সহযোগিতা নিয়ে সালমান ফার্সি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পরিমাণ জব পিষে সেখানে খাবার তৈরি করে যখন মেহমানকে দিলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে এখান থেকে কিছু আপনার জন্য এবং আপনার সন্তানদের জন্য রাখুন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা নিতে চেলেন না, তিনি সবই তাকে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এগুলা নিয়ে হুজুরের কাছে গেলেন এবং হুজুরকে দিলেন যে আপনি এটাকে বন্টন করে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সবকিছু শ্রবণ করার পর এখান থেকে সামান্য কিছু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন আর মেহমানকে দিলেন। সম্মানিত ভাই বোনেরা, এইভাবে উদারতা, মোহাব্বত, ভালোবাসা, বদান্যতা এবং দানশীলতার এক বিমূর্ত প্রতীক ছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ তিনি ছিলেন এমন মায়ের কন্যা যে মা তো ইসলামের জন্য সবকিছু তিনি স্বার্থ ত্যাগ করে তিনি সব দিয়েছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আমাদের স্মরণের জন্য আমরা আরেকটি কথা বলি, যেটা বিগত পর্বে আমরা অন্য প্রেক্ষাপটে আমরা আলোচনা করেছিলাম, যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সংসারের কাজ করতেন, যাতা ঘুরাতে গিয়ে তার হাতে ফোসকা পড়ে যেত, পানি গভীর কূপ থেকে পানি তুলতে গিয়ে কাঁধে বুকে দড়ির দাগ বসে যেত। এরকম পরিস্থিতিতে তিনি একবার এসেছিলেন
হুজুরের কাছ থেকে দাসী নেওয়ার জন্য, কিন্তু হুজুর তা দিয়ে দেন নাই। আমাদের চিন্তা করতে হবে, হুজুর তখন মদিনার শাসক, তিনি ইচ্ছা করলে মেয়েকে শুধু একটা দাসী কেন, তিনি ইচ্ছা করলে সোনার পালঙ্কে মেয়েকে রাখতে পারেন, কিন্তু তিনি বলেছিলেন, মা এখনো আরবের অনেক মানুষ ক্ষুধার্ত আছে, অনেক মানুষের মৌলিক চাহিদা আমি পূরণ করতে পারিনি, আসহাবে সুফার ত্যাগী সাহাবীরা ক্ষুধার্ত আছে, এরকম পরিস্থিতিতে আমি তোমাকে এগুলো দিতে পারি না, বরং তোমাকে এমন এক জিনিস দেব যা দুনিয়াতেও তোমার উপকারে আসবে, আখিরাতেও আসবে। সেটা হচ্ছে প্রত্যেকবার নামাজের পর কিংবা রাতে শোয়ার সময় তোমরা 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, আর 34 বার পড়বে আল্লাহু আকবার। এটাই তোমার জন্য বেশি উপকারী হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতেই সন্তুষ্ট ছিলেন। একদিন দেখা গেল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিমর্ষ, সাহাবীরা চিন্তান্বিত হলো এবং বেশ কিছু সময় যাওয়ার পর হুজুরের মুখে তারা হাসি দেখে তারা প্রশ্ন করলো, হুজুর কিছুক্ষণ পূর্বেই আপনাকে দেখেছিলাম বিমর্ষ, এখন আনন্দ উৎফুল্ল কেন? তিনি বলছেন, ওই যে ওদের মধ্যে মানে ফাতিমা এবং আলীর মধ্যে একটু দাম্পত্য, একটু মনের অমিল হয়েছিল, তাই আমি কষ্ট পাচ্ছিলাম, আসলে ওদের দুজনকেই তো আমি ভালোবাসি, এখন দেখে এলাম ওরা সব হাসি খুশি, তাই আমার মনের আনন্দ আজ তোমরা আমার চেহারায় দেখতে পাচ্ছ। সম্মানিত ভাই এবং বোনেরা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তার মায়ের অনুসরণে পিতাকে চরম ভালোবেসেছেন এবং তিনি সুখে দুঃখে বিপদ আপদে যাই তার ঘরে জুটত, কখন এমনও হয়েছে একটা রুটি জুটেছে, সেখান থেকে নিজে সামান্য খেয়ে তার পিতার জন্য নিয়ে এসছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাকি অংশটুকু মুখে দিয়ে বলেছেন, মা আজকে প্রায় 4-5 বেলা চলে যাওয়ার পর তোমার পিতার মুখে এই খাবারটুকু উঠল। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন ঘনিয়ে এলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সবথেকে বেশি কেঁদেছিলেন। ফাতিমার কান্নায় হুজুর বিচলিত হয়ে পড়েছেন। যখনই হুশ হয় তিনি তাকিয়ে দেখেন তার কলিজার টুকরা ফাতিমা কাঁদে। হুজুর তখন তাকে একটু ইশারা করেছিলেন যে, মা তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ফাতিমা কান এগিয়ে নিয়ে গেলেন, হুজুর কি যেন বললেন, ফাতিমার কান্না থেমে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে জিজ্ঞাসা করেছিলেন, ওগো মা ফাতিমা, হুজুর তোমাকে কি বললেন যে তোমার কান্না থেমে গেল? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আম্মা জান, হুজুর আমার কানে কানে বললেন, মা তুই কাঁদদিস না, তোর সঙ্গে বিরহ বেদনা আমার বেশি দিনের নয়, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সর্বপ্রথম তোর সাথে আমার দেখা হবে। তাই দেখা গিয়েছিল হুজুরের বিরহ তাকে বেশি দিন সহ্য করা লাগে নাই, বরং আহলে বায়তের মধ্যে রাসূলের ইন্তেকালের মাত্র 6 মাস পরই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় ওসিয়ত করেছিলেন যে আমাকে যেন রাতের বেলায় দাফন করা হয়, রাতের বেলায় যেন আমার জানাজা করা হয়, এবং বেশি লোককে যেন ডাকা না হয়, অন্তত লোকেরা যেন বুঝতে না পারে আমার এই মুমূর্ষ কাফন আবৃত দেহ দেখে, যেন এতটুকু যেন বুঝতে না পারে যে রাসূলের কন্যার শরীর ছিল এরকম চওড়া, এরকম লম্বা, এতখানি তার ভিতরে পর্দার অনুভূতি ছিল। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে নিজেই গোসল করেছিলেন এবং পরিষ্কার পবিত্র তার সম্পন্ন কাপড় পরিধান করেছিলেন। এরপরে তিনি তার রফিকে আলা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তিনি সাড়া দিয়েছিলেন। কবর খুসার কাজে ছিলেন প্রখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর জানাজা পড়িয়েছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু যর গিফারী কবর খুঁড়ছেন, তখন তিনি বলছেন, হে কবরের মাটি, তুই কি জানিস আজ তোর মাঝে কাকে এনে রাখবো? আজ তোর ভিতরে রাখা হবে হাসান হুসাইনের মা ফাতিমাতুজ জোহরাকে রাখা হবে কবর, খবরদার বিয়াদবি করিস না। এরপর কিছুক্ষণ পর আবু যর আবার বলছিলেন, আপন মনেই তিনি বলছিলেন, হে কবরের মাটি, তুই কি জানিস আজ তোর মাঝে কাকে রাখবো? আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ পাক কাফেরদের জন্য পাক বানিয়ে পাঠিয়েছে, সে আলীর স্ত্রী ফাতিমাকে রাখবো, খবরদার বিয়াদবি করবি না। এর দ্বারা আমরা বুঝতে পারি সাহাবীদের অন্তরের ভিতরেও ফাতিমার প্রতি কতখানি মর্যাদা বোধ তাদের ভিতরে ছিল। এরপর এক পর্যায়ে আবু যর গিফারী বললেন, কবরের মাটি, তুই কি জানিস তোর মাঝে কারে রাখবো? আজকে রাখবো তাকে, সমস্ত জগতের যিনি বিশ্ব নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, তার কন্যা, তার কলিজার টুকরা ফাতিমাকে রাখবো, খবরদার বিয়াদবি করবি না। এবার আবু যর শুনতে পেলেন কবরের ভিতর থেকে যেন আওয়াজ আসছে। তিনি শুনতে পেলেন, হে আবু যর, আলীর স্ত্রী ফাতিমাকে, তাকে আমি চিনি না, হাসান হুসেনের মা ফাতিমাকে চিনি না, রাসূলুল্লাহর কন্যা ফাতিমাকে চিনি না। যদি আমল ভালো হয় আমি তার জন্য শান্তির নীড়ে পরিণত হব, আর আমল যদি খারাপ হয় তবে আমার এক প্রান্ত পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আমার অপর প্রান্ত পৃথিবীর অন্য প্রান্তে চলে যাবে। এরপর এমন জোরে তাকে পিষা মারা হবে যে সবকিছু শেষ করে ফেলা হবে। সম্মানিত ভাই বোনেরা, এই কথা শ্রবণ করার পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পেরেশানি বোধ করছিলেন, পরবর্তীতে তার কপালে আর সংসার করা সম্ভব হয়ে উঠেছিল না। আমরা এর দ্বারা বুঝতে পারি যে প্রত্যেকেই বুঝতো তারা যে কোনো পরিচিতির কারণে কিয়ামতে মুক্তি হবে না, বরং মুক্তি হবে নিজের আমল তৈরি করার কারণে।
কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল তৈরি করলে সেই আমল অবশ্যই আল্লাহ পাক তার রহমতের ভিতরে নিয়ে নেন, তিনি কবুল করেন এবং পরিণামে চলে আসে জান্নাত। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং কোরআন সুন্নাহ অনুযায়ী, রাসূলের শিক্ষা অনুযায়ী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা অনুযায়ী এইসব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যবতী মেয়েরা এই শিক্ষাই তারা অর্জন করেছিলেন এবং তারা নিজেদের আমলকেই তারা সুন্দর করার জন্য চেষ্টা করতেন, নিজেদের পরিচিতি, নিজেদের নাম ফুটানোর জন্য তারা চেষ্টা করতেন না। সুতরাং আল্লাহ পাক তাদের আমলকে কবুল করেছিলেন। আমরা যদি তাদের অনুসারী হতে চাই, আমাদের কন্যাদেরকে, স্ত্রীদেরকে, মাদেরকে যদি তাদের অনুসারী বানাতে চাই, তবে আমাদেরকেও কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করে আমাদের দুনিয়া ও আখিরাতকে গড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।